জান্নাতের বিভিন্ন অধিবেশন। আরেকটা থাকবে হুর, সুন্দর সুন্দর রমণী আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য নির্ধারণ করে রাখবেন। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে জায়গায় জায়গায় শুধু বলছেন হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। বিভিন্ন জায়গায় বলছেন সুন্দরী সুন্দরী রমণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বর্ণনা দিয়ে বলেন তারা এত সুন্দর হবে, তাদের এই চেহারা শুধু 4টা রং দিয়ে তৈরি হবে, লাল, সাদা, সবুজ, আরেকটা হলো আরেকটা খেয়াল নেই, 4টা রং দিয়ে শুধু এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন। আল্লাহ রাসূল বলেন তাদের শরীর মাটির তৈরি হবে না, তাদের শরীর তৈরি হবে 4টা পদার্থ দিয়ে, জাফরান, মেশক, আম্বর এবং কাপুর দিয়ে। পৃথিবীর ভিতরে এই 4টা জিনিসের সবচেয়ে বেশি দাম। জাফরান দিয়ে আল্লাহ তাআলা উরুপন্ত বানাবেন, এই উরুদ থেকে নিয়ে স্তন পর্যন্ত সেই স্ত্রীদেরকে, সেই রমণীদেরকে বানাবেন মেশক দিয়ে। পৃথিবীর সবচেয়ে সুঘ্রাণ, পৃথিবীর ঘ্রাণ, সেখানে আল্লাহ তাআলা বিশেষ ঘ্রাণ সেখানে রেখেছেন। স্তন থেকে নিয়ে গলা পর্যন্ত বানাবেন আম্বর দিয়ে, গলার থেকে নিয়ে মাথা পর্যন্ত এগুলো বানাবেন কাপড় দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এত সুন্দর বর্ণনা দিয়েছেন, তাদের 70 পর্দা কাপড় ভেদ করে তাদের হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে, এত স্বচ্ছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা যদি পৃথিবীতে একটা মুস্কি হাসি দেয়, গোটা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। তাদের যে কাপড়, সেই কাপড় একটা যদি পৃথিবীতে রাখা হয়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে বিদ্যুতের চমকের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত হুর ওরে ঈন, সুন্দরী সুন্দরী রমণীদেরকে শুধু মুত্তাকিদের জন্য রাখা হবে। রাসূল বলেন যখন এই বান্দা এই দুনিয়ার কষ্ট করে শেষ করার পরে মৃত্যুর পথে যাত্রী হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার পরে এই হুররা অপেক্ষা করতে থাকবে। ওই বান্দা জান্নাতের গেটে, প্রথম গেটে যখন প্রবেশ করবে তখন দেখবে অনেকগুলো খাদেম, অনেক সুন্দরী। তিনি মনে করবেন এই বোধহয় সেই কাঙ্ক্ষিত স্ত্রী। তারা বলবে যে এটা আমরা আপনার স্ত্রী নই, আপনার স্ত্রী আরো সামনে। এভাবে সামনের গেটে যাবে, দেখবে প্রথম গেটের সুন্দরী দেখছে আরো সুন্দরী খাদেমা, সেখানে যাবে, আবার পরের গেট, এভাবে একের পর এক গেট পার হবে। শেষ পর্যন্ত যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন সেই হুরেরা গাছের বিভিন্ন পাতা থেকে একটা বাজনা তৈরি হবে, খুব সুন্দর সুমধুর, এবং হুররা তাদেরকে পেয়ে যুগ যুগ ধরে অপেক্ষা করার পরে তাদেরকে পেয়ে এভাবে গান গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আমরা স্থায়ী, আমরা আর কখনোই মরবো না। আমরা কিছু কিছু মহিলাদের মতো বদমেজাজি নই, আমরা ভদ্র, আমরা তাদেরকে ভালোবাসবো, তারাও আমাদেরকে ভালোবাসবে। এভাবে তারা সুখে শান্তিতে থাকতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে গিয়েছিলেন তিনি দেখলেন একটা হুরকে। তিনি বলেন যে হুরের কপাল পূর্ণিমার চাঁদের মতো চমকায়, তার মাথায় 100টা ঝুঁটি ছিল, 100টি খোপা ছিল, তার উচ্চতা ছিল 1030 হাতের মতো। কারণ কি? আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে ভোগ করার জন্য শরীর আরো অনেক বড় করে দিবেন। এই যে ছোট্ট একটা পেট, কয়টা ফল খাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে ভোগ করার জন্য শরীর অনেক বড় করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাথায় ছিল নূরের তাজ, কপালে ছিল জোহরাতের বিশাল অলংকার, সেখানে 2টা লাইন লেখা ছিল। প্রথম লাইন ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইন ছিল মান আরাদা মিথলি ফালইয়ামাল। যারা আমাদেরকে চায়, যারা আমাদের প্রত্যাশী, তারা যেন এক আল্লাহর গোলামি করে। যারা আমার প্রত্যাশী তারা কি করে? তারা যেন এক আল্লাহর
গোলামি করে। যদি আমরা সেগুলো নিয়ামত ভোগ করতে চাই, তো সেই হুরের মাথায় যেটা লেখা ছিল আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে, তাহলেই সেই নিয়ামত গুলো পাওয়া যাবে। এটা হলো আর একটা অধিবেশন। আল্লাহ রাব্বুল আলামিন যত ইশক মহব্বত ভালোবাসা সৃষ্টি করেছেন পৃথিবীতে, এই সব কিছু তো তিনি সৃষ্টি করেছেন। কিয়ামতের ময়দানে সব কিছু ভালোবাসার চেয়ে আল্লাহ তাআলার দিদারকে, আল্লাহ তাআলার দর্শনে মানুষ বেশি অপেক্ষায় থাকবে। সব নিয়ামতকে উপেক্ষা করে আল্লাহ তাআলার দিদারের অপেক্ষায় থাকবে। আল্লাহ তাআলাকে কখন দেখবো? পৃথিবীতে না দেখেই তো বিশ্বাস করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে তাদের মান অনুযায়ী আল্লাহ তাআলা কোন জান্নাতীদেরকে প্রতিদিন দেখা দিবে, কোন জান্নাতীদেরকে সপ্তাহে, কোন জান্নাতীদেরকে মাসে, কোন জান্নাতীদেরকে বছরে, এভাবে দেখা সাক্ষাৎ দিবেন। সেদিন আল্লাহ তাআলা বলেন যে সেদিন আল্লাহ তাআলার সে দর্শন দেখে সমস্ত কিছু ভুলে যাবে, সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে। খুবই সুন্দর বলেছেন, জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो, हुर गिलमा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू। সবচেয়ে বড় নিয়ামত হুর গিলমা, যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। এই যে জান্নাত, আমরা কতটুকু বিশ্বাস করি? আমরা আসলে কতটুকু বিশ্বাস করি? অথচ পরকালের বিষয়ে ঈমান আনা, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়া রাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করা, তার আদর্শকে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করা। আমরা কতটুকু বিশ্বাস করি? আমরা দুনিয়ার জন্য তো অনেক চেষ্টা করি, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত কিছু করছি, কিন্তু আখিরাতের পরে যে একটা জীবন আছে তার জন্য আমরা কতটুকু করছি? একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,